হাসপাতালে নিয়ে আসলেন, হুইল চেয়ারে বসালেন, সবাইকে আসসালামু আলাইকুম বললেন। কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই অপরাধে রাজাকার হয়ে গেছেন, লুটেরা হয়ে গেছেন, দর্শক হয়ে গেছেন, অগ্নি সংযোগকারী হয়ে গেছেন। এত অপবাদ, এত মিথ্যাচার, তারপর কি বলছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মনে আছে একদম শেষ দৃশ্য, শেষ কথা মনে আছে? হাসপাতালে নিয়ে আসলেন, হুইল চেয়ারে বসালেন, সবাইকে আসসালামু আলাইকুম বললেন। কেউ একজন জিজ্ঞেস করলেন, কেমন আছেন? কি বললেন? বলেন, কি বললেন? জোরে বলেন। আমরা শিখি, এটা থেকে কি শিখি? আমরা এখান থেকে শিখতে পারি কিনা? সর্ব অবস্থায় জেলে থাকি, রিমান্ডে থাকি, বিপদে থাকি, হাসপাতালে থাকি, হাসপাতালের বিছানায় থাকি, আইসিইউতে থাকি, সিসিইউতে থাকি, যত বড় মুসিবতের মধ্যেই থাকি না কেন, আল্লাহর কাছে বলতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد मोहब्बत साथे जोरे सोरे बोली अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीओ हिसालिही सल्लु अलैहि वालिही। हज़रत उलमाए किराम জয়নগর জাবালুল কোরআন মাদ্রাসা হিফখানা ও এতিমখানা চতুর্থতম বার্ষিক সভা পুরস্কার বিতরণী ও তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, প্রতিষ্ঠাতা জয়নগর জাবালুল কোরআন মাদ্রাসা হিফখানা ও এতিমখানা আলহাজ মোহাম্মদ ইসমাইল সওদাগর, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরের সংগ্রামী আমির, জনপ্রিয় জননেতা, মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক সংসদ সদস্য, বিশেষ অতিথি শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, প্রধান মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, মাদ্রাসাতুল কোরআন আস-সুন্নাহ
মুতামিম মাওলানা মুফতি জামিল হুসাইন এবং প্রধান আলোচক দেশ বরণ্য আলেমে দ্বীন প্রখ্যাত মুফাসসির কোরআন ইসলামিক স্কলার সকলের চেনা মুখ মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহ, মঞ্চে উপস্থিত আমাদের নেতৃবৃন্দ, আলেম ওলামা এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সামনে আমার সুপ্রিয় বন্ধু সাংবাদিক বৃন্দ, প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত তরুণ কিশোর যুবক মুরব্বিয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে একটি সুন্দর সময় মাগরিবের সালাত আদায়ের পর এরকম সুন্দর পরিবেশে কোরআনের কথা শোনার জানার যে সুযোগ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে সমস্যারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে আজকের এই আয়োজন আপনাদের ভালো লাগতেছে নাকি মন্দ লাগতেছে? ভালো লাগতেছে। যারা এই আয়োজন করলেন তাদেরকে এটা ধন্যবাদ দেওয়া উচিত। আপনাদের সকলের তরফ থেকে আমি এই মাহফিল পরিচালনা কমিটি, ইন্তেজাম কমিটি সকল সদস্যকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই এই কারণে যে এত সুন্দর প্যান্ডেল করলেন, লাইটিং করলেন, মাইকিং করলেন, মঞ্চ করলেন, আপনাদের আমাদেরকে দাওয়াত দিলেন, এখানে এসে সুন্দরভাবে বসার ব্যবস্থা করে দিলেন এবং সর্বোপরি কোরআনের আলোচনা করার যে সুযোগ তৈরি করে দিলেন, কোরআনের কথা শোনার যে সুযোগ করে দিলেন, এই মহৎ উদ্যোগের জন্য তাদেরকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে নিন, এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আবাদ করে দিন এবং এই মাহফিল যেন আমাদের জন্য হাসরের ময়দানে সেই কঠিন মুসিবতের সময় যখন আমাদের জন্য কেউ কারো সাহায্য সহযোগিতা করার কেউ থাকবে না, সেই সময় যেন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, বলি আমিন। আমিন। আমরা দীর্ঘদিন ধরে একটি কঠিন সময় পার করে আজ একটি সুন্দর সময় আমরা উপস্থিত হলাম, নাকি? ভালো আছি? ভালো আছি? বেশি মনে হয় ভালো নাই, অল্প ভালো আছি। বেশি ভালো আছি না অল্প ভালো আছি? বেশি ভালো আছি। বেশি ভালো থাকলে একটু জোরে বলা দরকার না আস্তে বলা দরকার? ভালো আছি মনে হয় না। আমি একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলে নাই, সবাই বলে নাই। এখন তো শীত নাই, শীত লাগতেছে নাকি? শীতও তো নাই, কি জড়সড় কেন? খাওয়া দাওয়া হয় নাই? খাওয়া দাওয়া হয়েছে? আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এখন মনে হলো যে না, সবাই ভালো আছে। আমরা আসলে ভালো ছিলাম না, আমরা ভালো ছিলাম না। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, করুণা করে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। আমরা এখন ভালো আছি। অনেক পরীক্ষার পর, অনেক রক্তের পর, অনেক জীবনের পর, অনেক আহত, অনেক মামলা, অনেক রিমান্ড, অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক মুসিবত, অনেক পালিয়ে থাকা, তারপরে আজকে এরকম সুন্দর একটি পরিবেশ আল্লাহ তাআলা দয়া করে এনে দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
আমরা বিপদে ছিলাম কারণ আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট ছিল না, আল্লাহকে আমরা সন্তুষ্ট করতে পারি নাই। আজও আমরা যে ভালো আছি বলতে পারি না সুন্দর করে আলহামদুলিল্লাহ। কারণ কি, আমরা যদি আল্লাহ শুকরিয়া আদায় না করি তবে আল্লাহ কিন্তু খুশি হবেন না। আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন, কত সুন্দর রেখেছেন। এই যে দুটি চোখ, এই দুটি চোখ দিয়ে এত সুন্দর এই পৃথিবী, এই মায়ার জগৎ। আপনার প্রিয় সন্তান, সন্তান তার পিতাকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এই দুনিয়ার সৃষ্টি ফুল, পাখি, সমুদ্র, পানি, মাছ, কত কিছু, কত সৌন্দর্য আল্লাহ তাআলা এই দুইটা চোখ দিয়ে দেখাচ্ছেন। দেখাচ্ছেন কিনা? আল্লাহর নিয়ামত দুইটি চোখ, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার যে মানুষটার এই চোখ নাই সে বোঝে যে দুনিয়ার আলো কি আর অন্ধকার কি, দিন কি আর রাত কি। তার কাছে কি সবটাই রাত, রাতের অন্ধকার। কিন্তু আমরা চাঁদের আলোর সৌন্দর্য দেখি, সূর্যের প্রখরতাও দেখি। আবার সূর্যোদয়ের যে সৌন্দর্য গধূলি বেলাও আমরা উপভোগ করি নাকি? আবার সূর্যোদয়ের যে এত সুন্দর পরিবেশ সেটাও দেখার তৌফিক দিয়েছে দুটা চোখ থাকার কারণে। আবার কত মানুষ বিপদে আছে যে মানুষের দুটি পা নেই অথবা একটা পা নেই, কি কষ্ট করে তার চলতে হয়। আর আল্লাহ আমাদের প্রতি দয়া করে, মেহেরবানি করে দুইটি সবল পা দিয়েছে, যে পা দিয়ে আমরা সুন্দর করে হেঁটে চলি। এই জমিনের উপরে হাঁটি, যে জমিন আল্লাহ, সেই জমিনের উপরে দম্ভ করে হাঁটি। আল্লাহ আমাদেরকে মাফ করুন, সকল প্রকার অহংকার থেকে, দম্ভ থেকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। কিন্তু শুকরিয়া করি যে আমাদের দুটি পা আল্লাহ দিয়েছে, সবল দুটি হাত দিয়েছেন, সুন্দর কতগুলি দাঁত দিয়েছেন, এত সুন্দর খাবার। দুনিয়া কত খাবার আমরা খাই, আমরা তার নিয়ামতকে স্বীকার করি না, শুকরিয়া আদায় করি না। যে পরিমাণ শুকরিয়া আদায় করা উচিত সেই পরিমাণ শুকরিয়া আদায় করতে পারি না, করি না। মনে করি নিজের তৈরি, মনে করি নিজে দিচ্ছে, নিজে কষ্ট করে কামাই করছি। নিজে অনেক মানুষ আছে কষ্ট করেও কামাই করতে পারে না, আল্লাহ তাআলা দয়া করে দেয় বলেই পায়। 16 বছর তো কম আন্দোলন হয় নাই, জালিম সরকার রেখে উৎখাত করতে পারে নাই, পারছে? যতটুকু চিন্তা করছেন, যতটুকু স্বপ্ন দেখছেন এই সরকার চলে যাবে, তার থেকে বেশি জিল্লতির সাথে গেছে কিনা? গেছে? এটা দিছে কে? আল্লাহ দিছেন। আল্লাহ আল্লাহ দয়া করে আল্লাহ দিছেন এই সুযোগ, এই পরিবেশ দয়া করে আল্লাহ তাআলা দান করছেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করি না। যে আল্লাহ এত দয়া করে এত সুন্দর পরিবেশ দিলেন, সেই আল্লাহকে যে পরিমাণ শুকরিয়া আদায় করা উচিত সেই পরিমাণ আদায় করি না। অথচ আল্লাহ তাআলা এই শুকরিয়া আদায় করলে আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দেন, দেন কিনা? বাড়ায় দেন। আমরা সেই চেষ্টা করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য যে চেষ্টা, সেই চেষ্টা যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যে সুন্দর সময় দিল, এই সময় পাওয়ার পিছনে কি পরিমাণ ত্যাগ, বিশেষ করে আমাদের কলিজার টুকরা সন্তান সমতুল্য ছাত্ররা রাজপথে জীবন দিল 2000 মানুষ, আর 40,000 আহত ভাইয়েরা। যারা চলে গেছেন তাদের তো কষ্ট শেষ, শেষ কিনা? আমরা তো দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে তাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে শাহাদাতের মর্যাদায় তাদেরকে জান্নাত দান করুন। কিন্তু যে মানুষগুলো বেঁচে আছে তাদের কারো আছে চোখ নাই, কারো আছে হাত নাই, কারো আছে পা নেই, কারো শরীরের মধ্যে অনেক বুলেট ভরা আছে। বুলেটের কারণে শরীরে যন্ত্রণা হয়, গিরায় গিরায় ব্যথা আছে কিনা? কষ্ট হয় কিনা? ঘুমাতে কষ্ট, হাঁটতে কষ্ট, বসতে কষ্ট হয় কিনা? সেই তুলনায় আমরা ভালো আছি কিনা?
ভালো আছি? যে আল্লাহ আমাদেরকে ভালো রাখলেন সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারতেছি না। এখনো আমরা খুব আস্তে আস্তে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। সমস্ত কাজ দ্বারা আল্লাহকে খুশি করতে হবে। যতটুকু পেলাম ততটুকুর জন্য শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় না করলে জীবনে সামনের জীবনগুলো ভালো হবে না, ঠিক কিনা? মুরব্বী ঠিক মতন বুঝছেন? ঠিক ঠিক। আমরা চিন্তা করেন আপনাদের এখানে জেলে গেছে কতজন? একজন। অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ। জেলে গেছেন যারা তারা জানেন জেলের কি দরজা আছে? দরজা আছে। যখন শীত পড়ে, প্রচন্ড শীত, সেই শীতের মধ্যে আমরা কি করি? দরজা জানলা বন্ধ করে দিয়ে কম্বলের নিচে ঢুকে যাই নাকি? যে মানুষগুলো জেলের মধ্যে থাকে তাদের কিন্তু এই দরজা বন্ধ করে কম্বলের মধ্যে ঢোকার উপায় থাকে না। কম্বলের মধ্যে ঠিকই ঢোকে, কিন্তু রাতের আধারের যে কনকনে শীতের বাতাস, ঠান্ডা হাওয়া, এর কিন্তু তার ঢুকতেই থাকে, ঢুকতেই থাকে, থাকে কিনা? আপনারা কোরআনের পাখিকে যে 13টা বছর বন্দী করে রাখা হয়েছে, তিনি এই কনকনে হাওয়ার মধ্যে মেঝের উপরে একটা তোষকের উপরে একটা কম্বল মাথা মুড়ি দিয়ে শুয়ে থাকতেন। কষ্ট ছিল কিনা? কষ্ট ছিল। কিন্তু এই কষ্টের পরেও পরের দিন যখন দেখা করতাম, মাসে একবার দেখা করার সুযোগ হতো, যখন পরের দিন দেখা করতাম জিজ্ঞেস করতাম কেমন আছেন, তখন খুবই সুন্দরভাবে মনোবলের সাথে দৃঢ়তার সাথে বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো লেগেছে। আপনার থেকে আরামে ছিল? আমাদের থেকে আরামে ছিল? আমরা একটা ঘরের মধ্যে থাকি, নিজের ঘর, যে কোনো সময় ইচ্ছা করলে খুলে বেরোতে পারি, ঢুকতে পারি। তার কি সেই সুযোগ ছিল? ছিল না, বন্দী ছিলেন। আপনি ইচ্ছে করলেই একটা খাবার চেয়ে খেতে পারতেন। ছেলেকে ডাকেন, মেয়েকে ডাকেন, ছেলের বউকে ডাকেন, স্ত্রীকে ডাকেন, পরিবারের যে কোনো সদস্যকে ডেকে একটা খাবার চেয়ে খেতে পারেন। কিন্তু তার 13টা বছর এই সুযোগ ছিল না। কিন্তু তারপরেও তিনি বলতেন আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার পরিবারের, আমাদের পরিবারের সদস্যদের, আমার স্ত্রীর রান্না আমি খাই, আমার মায়ের রান্না আমি খাই। তিনি 13টি বছর পরিবারের সদস্যদের রান্না খেতে পারেন নাই। ভালো ছিলেন? কিন্তু ওই অবস্থাতেও বলতেন আলহামদুলিল্লাহ ভালো আছে। অপরাধ কি ছিল? কোরআনের দাওয়াত দেওয়া। কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই অপরাধে রাজাকার হয়ে গেছেন, লুটেরা হয়ে গেছেন, ধর্ষক হয়ে গেছেন, অগ্নি সংযোগকারী হয়ে গেছেন। এত অপবাদ, এত মিথ্যাচার, তারপর কি বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। মনে আছে একদম শেষ দৃশ্য, শেষ কথা মনে আছে? হাসপাতালে নিয়ে আসলেন, হুইল চেয়ারে বসালেন, সবাইকে আসসালামু আলাইকুম বললেন। কেউ একজন জিজ্ঞেস করলেন কেমন আছেন? কি বললেন? বলেন কি বললেন? জোরে বলেন। আমরা শিখি, এটা থেকে কি শিখি? আমরা এখান থেকে শিখতে পারি কিনা? সর্ব অবস্থায় জেলে থাকি, রিমান্ডে থাকি, বিপদে থাকি, হাসপাতালে থাকি, হাসপাতালের বিছানায় থাকি, আইসিইউতে থাকি, সিসিইউতে থাকি, যত বড় মুসিবতের মধ্যেই থাকি না কেন, আল্লাহর কাছে বলতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ। যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, বুঝতে হবে যে এর থেকেও কঠিন মুসিবত আমার জীবনে আসতে পারত, আল্লাহ আমাকে কমায় দিয়েছে, অনেক কমায় দিয়েছে, দয়া করছেন। আমরা যারা জেলে গেছি, এখানে কেউ গুম হয়েছিলেন? কেউ? আমি গুম হয়ে গেছিলাম অল্প সময়ের জন্য।
গুম হওয়া কতখানি কষ্টকর চিন্তা করে। যে জেলে গেছে, জেলের মধ্যে আছে আমি জানি, মাসে একবার সপ্তাহে একবার যে কোনো একটা সিস্টেমে দেখা করার সুযোগ আছে। আমি জানি আমার সদস্য পরিবারের ভাই হোক, ছেলে হোক, বাবা হোক, যেই হোক, যেখানে আছে আমি জানি কোথায় আছে, জেলখানায় আছে, যে কোনো জেলে হোক, জেল আছে। কিন্তু যে মানুষটা গুম হয়ে গেছে সে কোথায় আছে কে জানে? তার পরিবার কি চিন্তা করে? তার পরিবার প্রতিটা মুহূর্তে চিন্তা করে, একটা ফোন আসলে মনে করে যে তার সেই গুম হওয়া ব্যক্তি ফোন করছে। তাহলে আমি কি ভালো ছিলাম না মন্দ ছিলাম? আমার বাবা জেলে ছিলেন, গুমের থেকে তো ভালো ছিলেন। ভালো ছিলেন কিনা? আলহামদুলিল্লাহ। চিন্তা করতে হবে এইভাবে, আমার ইনকাম কত, আমি আজকে 2 বেলা খাবার খেতে পারতেছি, ভাত 2 বেলা খাচ্ছি শাকসবজি দিয়ে। কত মানুষ আছে 2 বেলা ভাত খেতে পারেন না? কত মানুষ আছে মানুষের ঘরে দরজার সামনে যে দাঁড়ায় ভাত চাচ্ছে, রাস্তার উপর দাঁড়ায় ভাত চাচ্ছে। আমি তাদের থেকে ভালো আছি কিনা? আলহামদুলিল্লাহ। কত রকম বিপদ আছে। রাস্তা থেকে আসলাম, পকেটে টাকা ছিল, টাকা চুরি হয়ে গেল, টাকা নাই, বাড়ি ফিরবো, টাকা নাই, বিপদ আসলো না? আলহামদুলিল্লাহ। এর থেকে বড় বিপদ হতে পারত। টাকা চুরি হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে ঠ্যাং ভেঙে তো করে থাকি নেই। যে মানুষটার ঠ্যাং ভেঙে গেল, পা ভেঙে গেল, হাত ভেঙে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাকেও আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে যে আলহামদুলিল্লাহ। এর থেকে বড় অ্যাক্সিডেন্ট হতে পারত, এর থেকে বড় দুর্ঘটনা করতে পারত। 2টি হাত 2টি পা, পরিবারের সবাই, সকল সদস্য একসাথে হাসপাতালে হতে পারত না? আমি সেদিন দেখলাম আপনাদের এইটা তো জয়নগর, আমাদের এলাকার নাম জিয়ানগর। সেখানে একটা অ্যাক্সিডেন্ট হলো, 2টা পরিবার রাত্রিবেলা বাড়িতে ফিরতেছে, পিরোজপুরে ফিরতেছে। যে ড্রাইভ করতেছিল সে সম্ভবত ঘুমের মধ্যে ঢলে পড়ছিল, এরকম হতে পারে। সে গাড়ি নিয়ে যায় রাস্তার পারে একেবারে খালের মধ্যে দেয়া করে গেল। তো গাড়ির মধ্যে এসি চলতেছিল, জানালা বন্ধ, দরজাও খুলতে পারে নাই, জানলাও খুলতে পারে নাই। 2টা স্বামী স্ত্রী ছিল, 2টা বাচ্চা ছিল, সব এক জায়গায় মারা গেছে। বিপদ কঠিন হয়েছে না? আরো কঠিন হতে পারত, পুরো গাড়ি আগুনে ঘুরে বলে দিতে পারত। আল্লাহ তাআলা যে বিপদ দেয় সেই বিপদ আমাদের জন্য পরীক্ষা। আমরা তখনও স্বীকার করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছে, বলি আলহামদুলিল্লাহ। সকল অবস্থায় যেন আমরা স্বীকার করতে পারি আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। এই একটা জিনিস চিন্তা করেন, একটা জিহ্বা, একটা কি নরম একটা জিহ্বা। এই একটা জিহ্বা দিয়ে আপনি কি কি নিচ্ছেন দেখেন তো। পানি খাচ্ছেন, পানির স্বাদ একরকম, তেঁতুল খাচ্ছেন, তার স্বাদ একরকম, বিভিন্ন মাছ, এক একটা মাছের এক এক রকম স্বাদ, এক একটা গরুর, খাসির, মুরগির এক এক ধরনের স্বাদ, ঝাল, টক, মিষ্টি, পচে গেছে। এই স্বাদটাও কি দেয়? কে বুঝায় দেয় যে পচে গেছে? জিহ্বা দেয় না? একটা জিহ্বা আল্লাহ তাআলা কত কিছু দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন কত স্বাদ, কত কিছু খাচ্ছি, দুনিয়ার কত নাজ নেয়ামত খাচ্ছি, আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা খাচ্ছি। আমারে বেশি দিছে, আপনাদের তুলনায় আমাকে বেশি দিছে, আলহামদুলিল্লাহ। কেমনে বেশি দিছে দেখেন, আপনারা তো শুধু সাতক্ষীরা নিয়ে বসে খান, আমি বাংলাদেশে সব জেলায় জেলায় ঘুরে ঘুরে খাই। আল্লাহ আমার রিজিক ছিটাই দিচ্ছেন সারা দেশ ব্যাপী, সারা দেশ ঘুরে ঘুরে খাচ্ছি, পাখির মতো বিভিন্ন জায়গায় ঘুরে 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 খাই। আলহামদুলিল্লাহ। মানুষের রিজিক যেখানে আছে তাকে সেখানে যেতে হয়, আল্লাহ তাআলাই নিয়ে যায়, নিয়ে যায় কিনা? দেখেন কি আশ্চর্যের ব্যাপার। আপনার এখানে আমার আসার কথা ছিল না, আসার সুযোগ ছিল না,
কিন্তু রিজিক আছে। এখানে চা খাবো, এখানে আঙ্গুর খাবো, কমলা খাবো, আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছে। যে দানায় আমার নাম লেখা আছে ওই দানা আমি ছাড়ার সুযোগ আছে? সুযোগ নাই। আবার যে দানার মধ্যে আপনার নাম নাই সেই দানা আপনি মুখ পর্যন্ত উঠাবেন, দেখবেন হাত থেকে পড়ে গেছে। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। যে অবস্থায় থাকি না কেন আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি খুব অল্প সময় নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি শুধু এতটুকু বলার জন্যই এসেছিলাম যে আমাদের উপর দিয়ে নানান রকম ঝড় ঝঞ্ঝা বিপদ আপদ যাচ্ছে। সর্ব অবস্থায় যেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আল্লাহ রেজামন্দি হাসিল করার জন্য যেন আমরা সচেষ্ট থাকি। বিপদে থাকি, মুসিবতে থাকি, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করি, যেন আল্লাহকে খুশি করতে পারি। বিপদ থাকবে, বিপদ আসবে, সর্বাবস্থায় বিপদ আসবে, আবার সর্বাবস্থায় আল্লাহ তাআলাই আপনাকে মুক্তি দান করবেন। বিপদ আসবে কিভাবে দেখেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন মুমিনের উপরে বিপদ আসবে। কি দিয়ে? ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে, ভয় দিয়ে আপনার উপরে বিপদ আসবে। আর সেই বিপদ থেকে রক্ষা করবেন কে? আল্লাহ। আল্লাহ যখন রক্ষা করবেনই, তাহলে আমার চিন্তা কি? আমার চিন্তা আছে? আপনি কি মাছের পেটের মধ্যে পড়ছেন? মাছের পেটের মধ্যে পড়ার পর যে আল্লাহ রক্ষা করতে পারে, সে আল্লাহ এখন আছে নাকি নাই? তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকি, আল্লাহ দেবেন ইনশাআল্লাহ। আগুনের মধ্যে পড়ছেন, আগুনে পড়েন নাই, আগুনের যে পড়ছেন যে নবী, সেই নবীর সন্তান আমরা। ভয়ের কি আছে? ভয়ের কিচ্ছু নাই। আগুনের মধ্যেও যে নবী পড়ে আল্লাহর উপর ভরসা করছেন, যেখান থেকে বাঁচাইছেন সেই আল্লাহ, এক আল্লাহ আছেন, আমাদেরকে সেই আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনার কোরআনের পাখির নাম কি? এত চিনেন কেন? কোরআনের জন্য এত ভালোবাসেন কেন? আমি মসজিদে মাগরিবের নামাজের সময় গেলাম, একজন বয়স্ক মানুষ ধরে আমাকে কাঁদলেন। আমার জন্য তো কাঁদেন না, আমার জন্য কাঁদছেন? আল্লামা সাইদের জন্য কাঁদলেন। কাঁদলেন কেন? ভালোবাসা থেকে। এই ভালোবাসা কে দিছে? আর যে পালিয়ে গেল তার জন্য কি? ঘৃণা। সম্মান দেয় কে? জিল্লতি দেয় কে? যে কোরআনের পক্ষে থাকে তিনি সম্মানিত হন, যে কোরআনের বিপক্ষে থাকে তার জিল্লতি হয়। ঠিক ঠিক এক কথা। এক আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তার শুকরিয়া আদায় করবো, কারণ তিনি আমাকে সৃষ্টি করছেন, তিনি আমার ইজ্জত দিবেন, সম্মান দিবেন, মর্যাদা দিবেন, যদি আমরা তার দেখানো পথ মতন চলতে পারি। আর যদি আমরা তার দেখানো পথে না যাই, ওই পথে যদি বাধার সৃষ্টি করি, যারা আছেন তাদেরকেও ধরে ধরে জেলের মধ্যে ঢুকায়, তাহলে কি হবে? আল্লাহ সাইদি বলছেন না, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী, তোমরা হইলা আগাবাদী। 12 কোটি মুসলমান গোড়া ধরে ধাক্কা দেবে আগাবাদীরা। কোথায় যাবা? দিল্লি। কে কোথায় গেছে? বললো যে শেখের বেটি পালায় না। শেখের বেটি কিনা? শেখের বেটি? আমার সন্দেহ আছে, শেখের বেটি তো পালায় না। ওই রকম শেখের বেটি তো পালাইতো না। যাক, যেখানে গেছে, মামা বাড়ি গেছে, শীতের সিজন, পিঠা পিঠা খাক, আরামে থাক, নাকি? আবার হলে চট করে চলে আসবে। চট করে চলে আসলে কট করে ধরে কি করবে? চট করে চলে আসলে কট করে ধরতে হবে। চট করে চলে আসলে কট করে ধরবেন, কট করে ধরে ঝট করে ট্রাইব্যুনালে পাঠাবেন। ঠিক আছে? যে ট্রাইব্যুনালে আল্লামা সাইদিকে
দিনের পর দিন প্রিজন ভ্যানে করে নিয়ে আসছেন আর দিয়ে আসছেন মিথ্যা মামলা দিয়ে। যে আল্লামা সাইদি কোরআনের কথা বললেন তার নামে মামলা দিলেন হলো ধর্মীয় অনুমতিতে আঘাতের মামলা। আমাদের তো মিথ্যা কথা বলার দরকার নাই। আপনি গোটা বাংলাদেশ থেকে রোগী বৈঠা নিয়ে আসতে বলছেন ঢাকায়, বলছেন কিনা? রোগী বৈঠা দিয়ে কি করছে? রোগী বৈঠা দিয়ে 28শে ফেব্রুয়ারিতে দিনের 28শে অক্টোবরে দিনের আলোয় 11 জন মানুষকে, নিরপরাধ মানুষকে পিটিয়ে হত্যা করে মৃত্যু করেছেন। আমাদের ট্রাইব্যুনালে সাক্ষী অপহরণ করা লাগবে না, লাগবে? সাক্ষী তো বেশি দরকার নেই, আপনার মুখের জবানই যথেষ্ট, আপনার রেকর্ড দরকার, আপনার রেকর্ড ভিডিও যে আছে এটাই যথেষ্ট। আর কিছু লাগবে? লাগবে না। আমরা বিদেশ থেকে প্রেসক্রিপশন নেব না, কেমনে রায় লিখতে হবে, লাগবে? লাগবে না। তার নিজের কথাই যথেষ্ট, আর লাগবে না। কোরআনের বিপক্ষের শক্তি তারা 5ই মেতে আলেম ওলামাদেরকে হত্যা করেছে, মনে আছে? কোথায়? শাপলা চত্বরে রাতের আধারে লাইটগুলা সব বন্ধ করে দিছে, কারেন্ট বন্ধ। এরপরে পাখির মতন গুলি করে হত্যা করেছে। পাখির মতন গুলি করে আবার সকালবেলায় স্টেটমেন্ট দেয়, টমেটোর সস লাগায় শুয়েছিল, রং লাগায় শুয়েছিল। কত বড় নির্লজ্জ বেহায়া হইলে কাজ করতে পারে। আবার বলে শেখের বেটি না। বিচার হবে, বিচার ইনশাআল্লাহ। ওই ট্রাইব্যুনালে বিচার হবে, ওই ট্রাইব্যুনালে বিচার হবে। আল্লামা সাইদি হত্যার বিচার হবে এবং ওই ট্রাইব্যুনালে ফাঁসির রায়ও হবে ইনশাআল্লাহ। কিন্তু রায় কার্যকর জেলের মধ্যে হবে না। আমরা দাবি জানাবো প্রকাশ্যে দিবালোকে দিনের আলোয় রাজপথে ফাঁসির রায় কার্যকর হবে। যাতে করে দেশবাসী বোঝে কোরআনের বিপক্ষে থাকলে বেইজ্জতি হতে হয়। আল্লামা সাইদি একটি স্বপ্ন দেখতেন, শেষ মাহফিলের শেষে বলতেন তিনি, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। এই দৃশ্য কি তিনি দেখতে পেরেছেন? তাকে দেখতে দেওয়া হয় নাই, তাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে। আমরা এর প্রতিশোধ দেবো ইনশাআল্লাহ। কিভাবে নেব? কোরআনের রাজ এই বাংলার মাটিতে প্রতিষ্ঠা করে তারপরে ইনশাআল্লাহ। কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে কিনা? কিভাবে হবে বলেন? কিভাবে কোরআনের রাজ প্রতিষ্ঠা করবেন? হ্যাঁ, দিনী কাজ দাওয়াতের মাধ্যমে। দাওয়াত অবশ্যই দিতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে, ইসলামের সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরতে হবে। মানুষ বুঝবে কেমনে যে ইসলামকে ভোট দেওয়া লাগবে। যদি আমি ইসলামের সৌন্দর্য মানুষের কাছে না তুলে ধরি, তাহলে সে বুঝবে কেমনে যে ইসলাম একটা সুন্দর ধর্ম, ইসলাম একটা শান্তিময় ধর্ম, ইসলাম ইনসাফ প্রতিষ্ঠা করে, ইসলাম কল্যাণময় রাষ্ট্রদান করে। এটা আমি দাওয়াত না দিলে বুঝাবো কি করে? দাওয়াত দিতে হবে, ঠিক আছে না? দাওয়াত দিতে হবে। সেই সাথে ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলার নির্বাচন, পৌরসভার নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন, সকল সব নির্বাচনে কার পক্ষে থাকবো? যারা স্বপ্ন দেখায় মালয়েশিয়া বানাবো, সিঙ্গাপুর বানাবো, দুবাই বানাবো, তাদের পক্ষে
না কোরআনের পক্ষে? যারা স্বপ্ন দেখায় সিঙ্গাপুর বানাবো, তারা কিন্তু কানাডায় বেগম পাড়া বানায়। কোরআনের পক্ষের মানুষরা তারা আপনার দেশের জন্য কাজ করে, মানবতার জন্য কাজ করে। কাজেই কোরআনের পক্ষের মানুষের সাথে আমরা থাকবো। এখানে কোরআনের পক্ষের মানুষ আছে, এইখানে নাম কি? নাম কি? আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মানুষ এসে গেছেন, আমারও ছুটির সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার কথাও শেষ হয়ে আসছে। মূল কথাটা হলো এই যে আমরা সর্ব অবস্থায় দুটো বিষয়ের কথা বলতে চেয়েছি। আমরা সর্ব অবস্থায় যত বিপদে থাকি, মুসিবতে থাকি, রোগে থাকি, শোকে থাকি, সর্ব অবস্থায় আমরা কি করবো? আল্লাহ শুকরিয়া আদায় করবো। এক, দুই হলো সময় শেষ হয়ে আসতেছে, দিন বদলের পালা শুরু হয়েছে। দিন বদলের পালায় আমরা এই যে দিন আসবে, আজকের দিনের পরে যে নতুন সূর্য উঠবে, সেই সূর্য হবে ইসলামের সূর্য। আগামী দিনের যে পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্ট হবে কিসের? কোরআনের পার্লামেন্ট হবে। আমরা এই কয়েকজন মিলে বললেই হবে? আমাদেরকে এক একজন টার্গেট দিতে হবে, কমপক্ষে 15 জন 20 জন মানুষকে কোরআনের দাওয়াত দেব। রাজি আছি? ইনশাআল্লাহ। রাজি আছি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। সাথে ছোট্ট একটা দাবি করব, ছোট্ট একটা দাবি করব। আপনাদের কোরআনের পাখি আল্লামা সাইদি মাহফিলের শেষে একটা ওয়াদা করা দেব, নামাজ ছেড়ে দেব না। করতেন না? আপনারা এখন অনেকেই নামাজ পড়েন আমি জানি, কিন্তু বর্তমান সময়ের একটা বড় কঠিন রোগ সৃষ্টি হয়েছে। সেই কঠিন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ওয়াদা করাতে চাই। রাজি আছেন? এই মোবাইল আসার পর থেকে আমরা অহেতুক মিথ্যা কথা বলি, কোনো কারণ ছাড়া মিথ্যা কথা বলি, আর মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। আমরা কারা কারা মিথ্যা কথা বলবো না? কারা কারা? আমরা আর বলি, আমরা আর মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না। আল্লাহ কবুল করুন, আমাকেও কবুল করুন। আমি যেন আমার এই ওয়াদাকে রক্ষা করতে পারি, আপনারাও এই ওয়াদা করলেন, আল্লাহ যেন এই ওয়াদা পূরণ করার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ সুযোগ্য সন্তান, আমাদের প্রধান মেহমান জনাব আলহাজ শামীম বিন সাইদি সাহেব। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তফসির নিয়ে হাজির হচ্ছেন আমাদের মাহফিলের প্রধান আলোচক ওয়াকাত আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব। আমি মুহতারাম মাওলানা সাহেবকে তফসির পেশ করার জন্য জয়নগর জবলুল
পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি।